Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন। তিনি আমাকে অনেক ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন। শান্তিলতা ভক্তা ওনার নাম। দিদিভাই, আপনি যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন বা আমার ভিডিও দেখেন বা এরকমও আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, আমার ভিডিও আপনার ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ একটু হলেও আমার এনার্জি আপনি পাচ্ছেন এবং ভগবান আপনাদের মঙ্গল করুক। তো শান্তিলতা দেবী, আপনি বলেছেন যে নেগেটিভ এনার্জি থেকে কিভাবে আমরা বেরোবো তার জন্য একটা ভিডিও করতে। দেখুন, নেগেটিভ এনার্জি সর্বত্র বিরাজমান। যেমনি পজিটিভ এনার্জি আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেরকম নেগেটিভ এনার্জি তো থাকবেই। কারণ এই পৃথিবীতে যতগুলো হ্যাঁ আছে ঠিক ততগুলোই না আছে। যদি নেগেটিভ এনার্জি না থাকে তাহলে পজিটিভ এনার্জি আমরা ফিল করতে পারবো না। আবার যদি পজিটিভ এনার্জি না থাকে তাহলে আমরা নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারবো না। যেমন দিন আছে বলেই আমরা রাতকে বুঝতে পারি, আবার রাত আছে বলেই দিনকে বুঝতে পারি। সত্য আছে বলেই মিথ্যা আছে, আমি আছি বলেই তুমি আছো। সে প্রত্যেকটা জিনিসের অপোজিট কিন্তু আছে। নেগেটিভ এনার্জির জায়গায় থাকবে, পজিটিভ এনার্জি আমাদের ক্রিয়েট করতে হবে আর নেগেটিভ এনার্জি থেকে দূরে করতে হবে। এখন কথা হচ্ছে, নেগেটিভ এনার্জি আমাদের মাইন্ডে সবসময় চলে, সংসারে থাকে। দেখতে হবে মানুষের বিভিন্ন রকমভাবে নেগেটিভ এনার্জি আসে। যেরকম দুশ্চিন্তা, কেউ কিছু বলেছে, কেউ ঝগড়া করেছে, কেউ খারাপ কথা বলেছে, সেখান থেকে দুশ্চিন্তা, নেগেটিভ এনার্জি। এছাড়া আমরা নিজেরা ভবিষ্যতের জন্য কিছু নেগেটিভ চিন্তা করি। কীরকম? ফর এক্সাম্পল, কোনো অসুখ আসছে না তো, ভবিষ্যতে আমি ঠিক আমার লাইফটা ভালোভাবে চলবে তো, আমি খেতে পড়তে ভালোভাবে পাবো তো, এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জির দুশ্চিন্তা। এছাড়াও ফ্যামিলিতে অনেক সময় অশান্তি লেগে থাকে বিনা দোষে। যেমন হয়তো ঠিকভাবে থাকতে চাইছি কিন্তু আমাকে কেউ বুঝছে না, ঝগড়া, অশান্তি, মারামারি এগুলো অনেক পরিবারে হয়ে থাকে। সেগুলো এক রকমের নেগেটিভ এনার্জি। অনেক সময় হয় বাড়ির মধ্যে কেউ অসুস্থ, তাকে নিয়ে ভীষণ চিন্তা, এ একটা নেগেটিভ এনার্জি। ভালো কোনো চাকরি পাচ্ছে না ছেলে মেয়েরা, পড়াশোনা ভালো হচ্ছে না বা বিবাহ ঠিকমতো সময় হচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে যে দুশ্চিন্তা হয় তাকে বলা হয় নেগেটিভ এনার্জি। এছাড়াও শরীর মাঝে মাঝে রুগ্ন, বিভিন্ন রকম অসুখ বিসুখ লেগে থাকে এবং কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, এগুলোও নেগেটিভ এনার্জি। তো দেখতে হবে কীরকম ধরনের নেগেটিভ এনার্জির মধ্যে আমি জড়িয়ে আছি এবং এই নেগেটিভ এনার্জি কিভাবে আসে আমাদের জানতে হবে। এই নেগেটিভ এনার্জি সর্বদা সব জায়গায় বিরাজমান। আপনি যে রুমটার মধ্যে এখন আছেন ওখানেও নেগেটিভ এনার্জি আছে, আবার পজিটিভ এনার্জিও আছে। সর্বত্র সব কিছু বিরাজমান। আমরা কি করি? যেটা আমাদের দরকার সেটা নিই, আর যেটা প্রয়োজন নেই সেটাকে আমরা বাদ দিই। কীরকমভাবে বোঝাই? ধরুন, আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘর পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে পজিটিভলি থাকে। তার জন্যেই তো আমরা কি করি? সকাল সন্ধ্যে আমরা ঈশ্বরকে প্রে করি, পূজা প্রার্থনা করি, ঘরের মধ্যে শাঁখ বাজাই, সন্ধ্যা আরতি করি, সকালবেলায় পূজা পাঠ করি। এগুলো আমরা কী জন্যে করি? পজিটিভ এনার্জি ক্রিয়েট করার জন্য। যখন বাড়িতে ঝগড়া, অশান্তি, মারামারি, চেঁচামেচি, গালাগালি হয়, সেগুলো হলো নেগেটিভ এনার্জি। বা বাড়িতে কেউ নেশা করে এত, তাকে নিয়ে নেগেটিভ এনার্জি। তো দুটোই ক্রিয়েট হয়, কিন্তু আমরা চাই না নেগেটিভ এনার্জিটাকে। পজিটিভ এনার্জি যাতে পাই তার জন্য আমরা যে যা করতে বলে, ঈশ্বরকে প্রার্থনা করা, পূজা পাঠ করা, বাড়িতে কোনো হোমযজ্ঞ করা, সেগুলো আমরা করে থাকি যাতে আমরা পজিটিভ এনার্জি পাই। এগুলো আমরা ফিল করে কিভাবে? আমাদের বডি, প্রত্যেকের যে একটা বডি আছে, সেই বডির চারপাশে আমাদের অরা আছে। এই অরা কীরকম? যখন কোনো মহাপুরুষের ছবি আমরা
ক্যালেন্ডারের মধ্যে দেখি বা ফটো ফ্রেমে দেখি, তার পেছনে একটা গোল করে একটা রেডিয়াস থাকে, লাইট মানে গোল্ডেন লাইটের মতো গোল করে থাকে, ওটা হলো অরা লাইট। সেরকম আমাদের সারা শরীরকে ঘিরে আছে অরা। এই অরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আমাদের শরীরকে প্রোটেকশান করার জন্য। ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই পুরো শরীরটাকে ঘিরে আছে, মাথা থেকে পা দিয়ে ওভাল আকৃতি হয়ে সম্পূর্ণ ঘিরে আছে। যখন এই অরা উইক হয় তখন আমাদের শরীরে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করে বা অরা ক্র্যাক হয়। এই অরা যদি ক্র্যাক হয়ে যায় বা উইক হয়ে যায় তখন বিভিন্ন রকমের দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ এনার্জি বা শারীরিক কোনো প্রবলেম, বড় বড় অসুখ আমাদের শরীরে অরার মধ্যে দিয়ে ঢুকে যায়। কারণ অরা ক্র্যাক হয়ে গেছে না। এই অরা আমাদের প্রত্যেকটা, শুধু মানুষের কেন, গাছপালার, পশু পাখির সবার অরা আছে। এই অরা দেখা যায় চোখে। তো আমার এরকম ভিডিও দেয়া আছে, অরা দেখা যায়, বা যারা আমার কাছে কোনো কোর্স শেখে তাদেরকে শেখানো হয় কিভাবে অরা দেখতে হয়। তো প্রত্যেকটা মানুষের ওপর যে অরাটা আছে বডিকে প্রোটেকশান রাখে। কিন্তু আমরা কি করি, বিভিন্ন রকম দুশ্চিন্তার ফলে সেই অরাকে উইক করে ফেলি, সেই অরা ভিতরের দিকে ঢুকে যায় এবং বডি থেকে প্রোটেকশান সরে যায়। তখন সেই সময় বিভিন্ন রকম অসুখ, মর্মান্তিক অসুখ, দুশ্চিন্তা এবং সমস্ত পজিটিভ এনার্জি আমাদের থেকে দূরে চলে যায়। এগুলো বলার মানে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কেন অরা উইক হয় এবং নেগেটিভ এনার্জি কেন আসে। তো আমরা কি করব, আগে আমাদের অরাকে ঠিক করতে হবে। এই অরা ঠিক করার জন্য আমরা সল্ট বাথ মানে নুন জলে স্নান করব। বৃহস্পতিবার বাদ দিয়ে মগের মধ্যে একটুখানি নুন জল গুলে নিয়ে, একটুখানি একদম যে ছোট চামচ হয় তার মধ্যে হাফ চামচেরও কম নুন জল গুলে, বা বালতির মধ্যে ওইটুকু নুন গুলে মাথা পাত দিয়ে সারা শরীরে জলটা ঢালতে হবে এবং ওর পরে ভালো জলে স্নান করে নিতে হবে। এইভাবে আমরা নিজের অরাকে ক্লিন করতে পারি। এরপর কি করতে পারি, কর্পূর জ্বালিয়ে, বাড়িতে কর্পূর জ্বালিয়ে নিজের শরীরকে ক্লক ওয়াইজ যদি আমরা 7 বার করে ঘোরাই, সামনের দিকে 7 বার, ডান পাশে 7 বার, বাঁ পাশে 7 বার এবং পিছনের দিকে 7 বার, ওটা পিছনে ঘোরানো যায় না, কল্পনা করতে হয়, তাহলে নেগেটিভ এনার্জি এতে কিন্তু অনেক করে কাটে। এছাড়া যেখানে আপনি যখন বাড়ির মধ্যে একটা ধুনুচির মধ্যে যে ধুনো দেয়া হয় তার মধ্যে যদি খানিকটা নারকেলের ছোবড়া, তার সঙ্গে কিছু তেজপাতাগুলো ফাটা ছেঁড়া হলেও হবে, কিছু তেজপাতা, কিছুটা লবঙ্গ, কিছুটা এলাচ এবং গাওয়া ঘি এবং কর্পূর যদি একসঙ্গে জ্বালানো যায় বাড়ির মধ্যে কিছুদিন, বাড়ির থেকে নেগেটিভ এনার্জি অনায়াসে চলে যাবে এবং সেই ধোঁয়া আমাদের গায়ে লাগবে, অরা ক্লিন হবে। এগুলো তো গেল মোটামুটি অরা কিভাবে আমরা ক্লিন করব। অরা যখনই ক্লিন করব অরা অটোমেটিক বাইরে ফ্লো হবে ধীরে ধীরে। শুধু এটা করলেই কি হবে, এবারে আমাদের যে কোনো একটা মন্ত্রকে চ্যান্টিং করতে হবে। আপনি যে কোনো মন্ত্র চ্যান্টিং করতেই পারেন, তবে সবার জন্য সব মন্ত্র নয়। প্রত্যেকটা মানুষের ফেভারিট কোনো মন্ত্র আছে। যেমন কেউ নারায়ণজির মন্ত্র বলতে ভালোবাসে, কেউ মা কালীর মন্ত্র চ্যান্টিং করে, কেউ বা আবার হনুমানজির মন্ত্র চ্যান্টিং করেন, কেউ বা আবার শিব মন্ত্র চ্যান্টিং করেন, কেউ মা দুর্গার মন্ত্র চ্যান্টিং করেন, বা গায়ত্রী মন্ত্র কেউ চ্যান্টিং করেন। তো দেখতে হবে আপনি কোন মন্ত্র ভালোবাসেন, কোন মন্ত্র আপনার প্রাণে সুন্দর লাগে। অনেক সময় হয় অনেক মন্ত্র বাজে, যখন আমাদের বক্সে বাজানো হয় বা মোবাইলে বাজে, তখন আমাদের সব মন্ত্র যেন ভালো লাগে না, কিন্তু এক একটা মন্ত্র যখন হয় যেন মনে হয় নিজে নিজে গাই সেই মন্ত্র। তো আপনার মানে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনার যে মন্ত্রটা পছন্দ সেই মন্ত্রটা আপনি বসে বসে চ্যান্টিং করুন। একটা আসনে বসে, একটা আসন পাতুন,
আসন পেতে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে যখন পূজার ঘরে পূজা করবেন বা সন্ধ্যা আরতি দেবেন, প্রদীপ ধূপ জ্বলছে, সেই সময় যদি এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি ওই সময় না পসিবল হয় তাহলে অন্য একটা সময় আপনি আসন পেতে বসে মন্ত্র চ্যান্টিং করুন। কতক্ষণ করবেন? এই মন্ত্র 108 বার, অন্তত একটু ছোট মন্ত্র নেবেন তাহলে 108 বার হবে। যদি না গুনতে পারেন তাহলে অন্তত 15 মিনিট মন্ত্র চ্যান্টিং করুন। 10 মিনিট থেকে 15 মিনিট একটা আন্দাজে মন্ত্রটা চ্যান্টিং করুন। তবে এইভাবে করবেন না যে আমি বারবার ঘড়ি দেখছি আর মন্ত্র চ্যান্টিং করছি, তাহলে কিন্তু মন্ত্র আমাদের বডির মধ্যে সেই মন্ত্রের যে ভাইব্রেশন সেটা কিন্তু যাবে না। তবে বিশেষ করে ওম মন্ত্র যদি আপনারা চ্যান্টিং করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট দেবে। ওম মন্ত্র চ্যান্টিং আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা স্ক্রল করে দেখবেন নিচে দেয়া আছে, ওম মন্ত্র চ্যান্টিং করা আছে। এইভাবে আপনারা আপনাদের ফেভারিট কোনো মন্ত্র, যদি প্রিয় মন্ত্র থাকে, সেই ঈশ্বরকে, ধরুন আপনি শিব মন্ত্র জপ করবেন, তাহলে শিব বাবাকে মনে মনে কল্পনা করুন এবং প্রে করুন, হে প্রভু, হে পরমেশ্বর, আমি আপনার মন্ত্র চ্যান্টিং করছি, আমার শরীর মন আত্মা থেকে নেগেটিভ এনার্জি দূর করে দাও। এইভাবে আপনি যে ঈশ্বরের ধ্যান করছেন বা মেডিটেশন করছেন বা মন্ত্র চ্যান্টিং করছেন সেই ঈশ্বরকে আগে জানান, তা নাহলে তিনি কী করে বুঝবেন? তিনি অন্তর্যামী, সবই বুঝেন। তবুও আপনাকে ক্লিয়ার রাখতে হবে যে আমি এই জন্যে এই দিনে এই এতবার মন্ত্র চ্যান্টিং করছি, আমায় কৃপা করে আমার ওপর এই রেজাল্ট এনে দাও। তো কী করবেন? সল্ট বাথ মানে নুন জলে স্নান করুন। এরপরে যদি আরেকটা জিনিস করতে পারেন খুব ভালো হয়, হলুদের টিপ। যে হলুদ, গুঁড়ো হলুদটা ওটা কিন্তু ঠিক নয়, গাঁট হলুদ যে পাওয়া যায় মার্কেটে, ওই হলুদ নিয়ে এসে একটুখানি ঘষে নিয়ে অনামিকা আঙুল দিয়ে আপনি কপালে পরুন। দেখবেন যে কোনো শুভ জিনিস আপনি অ্যাট্রাক্ট করছেন। ওর সঙ্গে যদি গোলাপ জল দিয়ে বাটেন আরোই ভালো হবে, নালে গঙ্গা জল বা কলের জলে বাটতে পারেন। যে কোনো একটা জায়গায় একটু ঘষে নিলেই হবে পাথরে, সেই হলুদ কপালে পরুন। আর বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে অন্তত 3 দিন নুন জলে স্নান করুন আর মন্ত্র চ্যান্টিং করুন। আর যে ধূপ, যে ধুনুচির মধ্যে যেগুলো জ্বালতে বললাম ওইগুলো জ্বালান। দেখবেন ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে গেছে আর নিজের মন থেকেও নেগেটিভ এনার্জি চলে গেছে। কতদিন করবেন? দেখুন, প্রত্যেক দিন আমরা খাবার খাচ্ছি এবং প্রত্যেক দিন সেই খাবারটাকে আমরা ওয়েস্ট করে বেরো করে দিচ্ছি। প্রত্যেক দিন আমাদের খিদে পায়, ঘুম পায়, ঠিক সেরকমই প্রত্যেক দিন আমরা যখন মানুষের সঙ্গে থাকি সংসারে, প্রত্যেক দিনের নিত্য নতুন এনার্জি আমরা সেখানে দেখছি বা অ্যাবজর্ব করছি। তাই প্রত্যেক দিন মন্ত্র চ্যান্টিং করুন। প্রথম দেখবেন যে মন্ত্র চ্যান্টিং করতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন না, চোখে জলও আসতে পারে, কোনো ব্যাপার নয়। দেখবেন আপনার যখন নেগেটিভ এনার্জিটা ধীরে ধীরে 1 সপ্তাহ পরে চলে যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তবে ছেড়ে দিয়ে কী লাভ? একটুখানি হলে একবার করে অন্তত করুন না, তাতে করে আরও ভালো রেজাল্ট আসবে, আপনি আরও ভালো থাকতে পারবেন। তো এইভাবে আপনার বাড়ি থেকে বা আপনার মন থেকে নেগেটিভ এনার্জি বা আপনার বডি থেকে নেগেটিভ এনার্জি এইভাবে আপনি তাড়াতে পারেন বা রিমুভ করতে পারেন। মনে রাখবেন, আমরা নিজেরাই পারি কিন্তু আমাদের শক্তিকে জাগৃত করতে। আমাদের ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে জাগৃত করলেই কিন্তু নেগেটিভ এনার্জি চলে যাবে। নেগেটিভ আর পজিটিভ, আমরা যদি সুস্থ সবল হই, পজিটিভ থাকি, সেটা হলো পজিটিভ। আমরা যদি দুঃখে থাকি, যন্ত্রণায় থাকি, সেটা হলো নেগেটিভ। এই দুইয়ের মধ্যে যুদ্ধ হয়, যে থেকে যে বেশি। যেরকম আমরা যদি 24/7 বেশি বেশি নেগেটিভ চিন্তা করি, আমাদের দুশ্চিন্তা আসে, তাহলে কি হবে? নেগেটিভ এনার্জি বেশি পাওয়ার পাচ্ছে, তাহলে সে জিতে যাবে। তবে আপনারা হয়তো বলবেন, সংসারে তো এরকম কিছু হয়, বাধ্যতা দুশ্চিন্তা করতে হয়, কেউ তো এমনি এমনি করে না। তার জন্যই তো অ্যাফার্মেশন। তার জন্যে আমি কি বলি? আমি খুব ভালো আছি। প্রত্যেক দিন সকালে উঠে বলুন, আমি খুব ভালো আছি, আজকের দিনটা আমার জন্য ভীষণ ভালো, ভালো ভালো অপরচুনিটি আসছে, সুন্দর পজিটিভ এনার্জি আমি ফিল করতে পারছি। এই 3টে কথা বলুন না। অ্যাফার্মেশন তো আছে অনেক অনেক, মাত্রই 3টে কথা সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাতে বলুন, হে পরমেশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ, আজ আমি ভীষণ ভালো আছি।
আজকের দিনটা আমার ভীষণ সুন্দরভাবে যাচ্ছে, আমি পজিটিভ এনার্জি ফিল করছি, ভীষণ আনন্দে আছি। ব্যাস এইটুকু সকালবেলা উঠেই আগে শুরু করে দিন বলা, তারপরে কাজ করতে করতে এই কথাগুলোই বলুন যে আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি খুব ভালো আছি। হয়তো আপনার কষ্ট হচ্ছে, সেটাকে বলবেন না, আপনি একবার এই মন্ত্র চ্যান্টিং করে দেখুন না, অ্যাফার্মেশন, যে আমি খুব ভালো আছি, সবসময় বলে দেখুন নিজেকে, আমি ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। দেখবেন আপনার এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে। করে দেখুন এবং রেজাল্ট তো অবশ্যই পাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি কি ফিল করলেন এগুলো করে। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, দারুণ থাকুন, আনন্দে থাকুন। এগুলোও কিন্তু একটা অ্যাফার্মেশন, সকলের মঙ্গল প্রার্থনা করা। ধন্যবাদ।